হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কি নিয়ে আসলাম বলেন তো? আজকে আপনাদের দেখাবো স্প্যাগেটির রেসিপি। তো এই স্প্যাগেটিগুলো কানাডা থেকে একজন রিলেটিভস পাঠিয়েছিল বাসায়। এটা এমনিতেই খেতে খুব মজা, বাইরের জিনিস খেতে এমনিই ভালো লাগে। তো এটা সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে গরম পানি করতে দিলাম, সেখানে কিছু লবণ আর তেল অ্যাড করে নিলাম। এরপর এই যে ফুটন্ত গরম পানির মধ্যে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। এটা সেদ্ধ করতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর একটু টাইম লাগে বাইরের স্প্যাগেটিগুলো সিদ্ধ হতে। দেন আমি কিছু বাটার নিয়ে নিলাম। বাটার পুরোটা আমি নিব না, আমি একটু অল্প একটু জাস্ট হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য নিব। এখানে আমি প্রায় এক টুকরো বাটার এভাবে কেটে এটাকে আমি এরকম কড়াইতে দিয়ে দিলাম। তো এই যে বাটার মেল্ট হচ্ছে, বাটারটা দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে আর কিছুই না, আর টেস্টটাও একটু ভালো লাগে খেতে। তো এই বাটারের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ডিমের সাথে কিছু লবণ অ্যাড করে নিব। লবণ অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। বাটারটা ম্যান্ডেটরি না, অপশনাল, চাইলে আপনারা দিবেন, আর যদি বাসায় না থাকে না দিলেও হবে। এরপর সেই বাটার আর হচ্ছে আমি কিছু সাদা তেল অ্যাড করলাম, তার মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে আর অল্প একটু লবণ দিব, দিয়ে দেন হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছ হয়ে গেলে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, মুরগিগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নিব অল্প একটু লবণ দিয়ে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা হতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট ভাজলেই দেখবেন এরকম সাদা সাদা একটা কালার চলে আসলেই উঠিয়ে ফেলতে হবে। তো এই সেম জিনিসগুলো আপনারা হচ্ছে গিয়ে আলাদাভাবে না করে একবারেও করতে পারেন। আমি একটু ঢং করার জন্য মানে আলাদা আলাদা করে দেখালাম। তো তারপরে সেই সেম তেলের মধ্যেই এই পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি করে দিব, কারণ হচ্ছে গিয়ে নুডলস বা স্প্যাগেটি এইসব রেসিপিতে একটু বেশি দিলে পেঁয়াজ কাঁচামরিচ ভালো লাগে খেতে। তো এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে নিচ্ছি, আমার কাছে যা যা ছিল তাই তাই দিয়ে দিলাম। ফুলকপি, মটরশুঁটি আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম। তো চাইলে আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন গাজর, দেন টমেটো। আমার কাছে গাজর আর টমেটো ছিল না। তো এগুলো ভাজাভাজির পর সেই ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ আর চিকেনগুলো আমি এখানে দিয়ে নিলাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি আবার কিছু লবণ অ্যাড করে নিলাম। লবণটা বারে বারে চেক করে দেখতে হবে, কারণ স্প্যাগেটি বা এইসব রান্নাতে লবণটা খুব বেশি জরুরি। যে এটা লবণটা বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগে না। দেন এই যে জিনিসটা না দিলেই নয় এই রান্নাতে, সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলা। এরপর এই যে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে রাখা, ওগুলো আমি সব দিয়ে সব নাড়াচাড়া করে তার উপর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যেহেতু আমি একজন ঝাল লাভার, চিলি ফ্লেক্স না দিলে আমার ভালো লাগতো না, আর ঝাল হতো না, কারণ অনেকগুলো স্প্যাগেটি হয়েছিল। তো এই যে ফাইনাল লুক, তার উপর আমি ডমিনোজের কিছু ব্যাসেল লিভস দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে গিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে এটা ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে একটা ফলো দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পেজটিকে